আসসালামু আলাইকুম। আমার নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। সো আজকের ভিডিওর মাধ্যমে আমরা দেখব এর সাহায্যে কিভাবে আমরা একটা ল্যান্ডিং পেজ ডিজাইন করতে পারি। জাস্ট ডিজাইন করে দিবে, আমরা সেটা শুধুমাত্র আমাদের সাইটে কপি পেস্ট করব, শুধুমাত্র এতটুকুই। দেন এর ভিতরে যদি আপনারা যদি কোনো চেঞ্জ কিংবা কোনো জায়গায় যদি নিজেদের মতো মডিফাই করতে চান, সেক্ষেত্রে করতে পারবেন, কোনো সমস্যা নাই। চলুন আমরা মূল ভিডিওতে চলে যাচ্ছি। ফার্স্ট অফ অল আমরা তৈরি করতে, ধরেন আপনি ল্যান্ডিং পেজ, ওয়েবসাইট যাই তৈরি করেন না কেন, আপনার নিচে থেকে কি দরকার হবে? একটা ডোমেন হোস্টিং দরকার হবে। আপনারা ডোমেন হোস্টিং, আপনারা যেহেতু এতটুকু পর্যন্ত চলে আসতে পারছেন, সেক্ষেত্রে আমি মনে করি আপনারা ডোমেন হোস্টিং সম্পর্কে অনেক ভালো করে জানেন। সো আমরা তাইলে চলে যাই। আমরা ফার্স্ট অফ অল আমাদের ওয়ার্ড পেজটাকে কি করলাম, লগ ইন করলাম। হ্যাঁ, ওয়ার্ড পেজটাকে লগ ইন করার পর আমরা আমাদের ড্যাশবোর্ডে চলে যাব। ড্যাশবোর্ড থেকে আমরা কোনো ফাইলস, কোনো পোস্ট সেগুলো যদি থাকে, সেক্ষেত্রে আমরা সেগুলাকে ডিলিট করে দেব। যেমন যতগুলা পেজ আছে সবগুলাকে ডিলিট করে দিলাম। এরপর অল পোস্টে যাব। অল পোস্টে আসার পর এগুলাকেও রিমুভ করে দেব। আচ্ছা, রিমুভ করার পর আমরা আমাদের প্রয়োজনীয় থিমস, প্লাগইন সেগুলোকে কি করে নিব, ইনস্টল এবং অ্যাক্টিভেট করে নিব। সো আমি অ্যাপিয়ারেন্সে যাচ্ছি। অ্যাপিয়ারেন্স থেকে আমার এখানে আপাতত হ্যালো এলিমেন্টরটা অ্যাক্টিভেট করা আছে। আপনারাও চাইলে অ্যাক্টিভেট করে নিতে পারেন। জাস্ট এখান থেকে অ্যাড টিমসে যাবেন। অ্যাড টিমস থেকে আপনি এই জায়গায় দেখতে পারবেন, এক্সট্রা যে জায়গায় আছে সেই জায়গায় দেখতে পারবেন হ্যালো এলিমেন্টর। দেন এটাকে আপনি ইনস্টলে ক্লিক করে দিয়ে শুধুমাত্র অ্যাক্টিভ করে নেবেন। হ্যাঁ, যেরকম এখানে আছে অ্যাক্টিভ, এরকম করে করে দিলে তাইলে এলিমেন্টারটা এরকম ভাবে কি হয়ে যাবে, অ্যাক্টিভেট হয়ে যাবে। এরপর আমাদের কয়েকটা প্লাগইন ইনস্টল করতে হবে। যেমন ধরেন আমি ইনস্টলে যাচ্ছি। ইনস্টল যাওয়ার পর আমার এখানে আগে থেকে এলিমেন্টারটা আছে। দেন আমি এখানে আরো দুই একটা প্লাগইন কি করব, ইউজ করব। হ্যাঁ, যেমন ও কমার্স, আমি জাস্ট এখানে ও চার্জ করলে সেটা চলে আসবে। হ্যাঁ, আমরা একটু অপেক্ষা করব, আসা পর্যন্ত একটু অপেক্ষা করব। এটা একটু লোড নিতে সময় নেয়। এই যে ও কমার্স, দেন এটাকে ইনস্টল করলাম। করার পর আমরা দেখবো আমাদের আর যে প্লাগইনটা আছে সেটা হচ্ছে কার্টুস। আমরা এটাকে ইনস্টল করব। যেমন আমরা এখানে সার্চ করব, আগে এটা একটু ইনস্টল হয়ে যাক। সামনে একটু অপেক্ষা করি, ইনস্টল হওয়া পর্যন্ত একটু অপেক্ষা করে হালকা করে, তাইলে মেবি হয়ে যাবে। ততক্ষণ আমরা বাই ইনস্টল হয়ে যা। আচ্ছা, এটা ইনস্টল হয়ে গেছে। কারণ আমরা কার্ড পুরো সার্চ করব, কার্ড প্লাস, কার্ড প্লাস সার্চ করলাম। আসার পর যেখানে আছে যে কার্ড প্লাস প্যানেল বিল্ডার, আমরা এটাকে সিম্পলি ইনস্টল করে নেব। হ্যাঁ, ইনস্টল করার পর এটাও একটু ইনস্টল নিতে একটু টাইম নিচ্ছে, লোড নিচ্ছে, বাট হয়ে যাবে আশা করি খুব তাড়াতাড়ি। So, আমরা একটু অপেক্ষা করি, সমস্যা নাই। আহ নিচে আর কোনো প্লাগইন আছে? সো এখানে তো কিছু দেখা যাচ্ছে না, আপাতত এই তিনটাই। দেন আমি এখানে ইনস্টল প্লাগইনে যাবে। এখন এখন সিম্পলি আমরা উকমার্স থেকে অ্যাক্টিভ করে নিব। হ্যাঁ, অ্যাক্টিভ স্টপ উইজার্ড, সেটআপ উইজার্ড, আমরা উইজার্ডটাকে স্কিপ করে দিব। এই জিনিসগুলো আগে থেকে একটু সেট আপ করে রাখলে ভালো হয়, যাতে আমাদের এই যে এরকম করে সময়গুলো নষ্ট হয়ে না যায়। So, আমি এখানে অনেক জিনিস আগে থেকে রেডি করে রাখছি, জাস্ট আপনাদের দেখানোর জন্য। আপনারা দেখলে বুঝতে পারবেন কি কি আগে থেকে কি করা ছিল, রেডি করা ছিল। হ্যাঁ, তো আবার ইনস্টল প্লাগইনে চলে যাচ্ছি। ভাই একটু তাড়াতাড়ি যা। আবার আমরা এটাকে কার্ড পোস্টে করে নিব, অ্যাক্টিভ এবং সরি, ইনস্টল করাটা আছে, আমরা এটাকে অ্যাক্টিভ করে নিলাম। দেন CarFlows has a brand new user interface and makes building high converting sales funnels easy. এক্সিটটা দিয়ে দিলাম। এরপর আমাদের কার্ড পোস্টটা কি হয়ে গেল, কি বলে, অ্যাক্টিভ হয়ে গেল। সো এখন ধরেন আমাদের থিমস ইনস্টল করা শেষ, আমাদের যে যে দরকার প্লাগইন ছিল সবগুলোকে ইনস্টল করা শেষ। এখন আমাদের কি করতে হবে, এখন আমাদের খুব সিম্পলি আমাদের যে প্রোডাক্টটা আছে সেটাকে কি করতে হবে, আপলোড করতে হবে। হ্যাঁ, তো আমরা সেটাকে আপলোড করব। দেন ওইটার আগে দেখবো আজকে আমরা এর সাহায্যে আমরা কি রকম ডিজাইনটা করতে যাচ্ছি, কিংবা কি রকম ডিজাইনটা আমরা করতে যাচ্ছি সামনে। তো আমরা যদি লো লেভেলের একটা দেখাই, ধরেন একটা ডিজাইন দেখাই,
সো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে যে আমাদের লোবাবলের ডিজাইন। হ্যাঁ, লোবাবল এর ডিজাইন দেখতে পাচ্ছেন, খুবই সুন্দর করে খুবই সাজানো গুছানো ভাবে কি আমাদের ডিজাইনটা দিয়ে দিচ্ছে। হুম, আমরা এটার ব্যাক এন্ডে যদি যাই তাহলে আপনি দেখতে পারবেন এখানে অনেকবার তাদের সাথে কি করা হয়েছে, কথা বলা হয়েছে। যেমন ফার্স্ট অফ অল আমি তাদেরকে একটা কি দিয়ে দিলাম। আচ্ছা, আরেকটু সহজভাবে বলি, এই যে আমি যদি একটা নোটপ্যাড ইউজ করি, নোটপ্যাড এই যে এখানে নোটপ্যাড, আমি ফার্স্ট অফ অল কি রাখছি, নোটপ্যাডে আমার যে ডকুমেন্টস গুলো ছিল, যেমন ধরুন আমার মেল, আমার কন্ট্যাক্ট নাম্বার, আমার অ্যাড্রেস, আমার হিরো সেকশনে কি ইমেজ হবে, আমার প্রোডাক্টের ফটো কি, আমার হোয়াটসঅ্যাপ, আমার ফেসবুক লিংক, আমি সবগুলোকে ফার্স্ট অফ অল কি করে রাখছি, এই জায়গাতে নোট করে রাখছি। হ্যাঁ, আমি এই যে এই নোট করা এবং আমি চ্যাট জিপিটির সাহায্যে একটা কি নিলাম, আপনার কি বলে ফর্ম নিলাম, এই দুইটাকে একসাথে কপি করে এক্ষেত্রে আমি কি করলাম, লোবাবেলকে দিয়ে দিলাম। এই যে সবগুলোকে কপি করলাম, সবগুলোকে আমি একসাথে কপি করলাম। নাইলে আপনি এই জিনিসগুলো কোথায় দিয়ে দিতে পারেন, ধরেন চ্যাট কে দিয়ে দিতে পারেন, যে আপনার যে কন্ট্যাক্ট ইনফরমেশন গুলো আছে সেগুলো আপনি চ্যাট কে আপনি দিয়ে দিতে পারেন। দেন তারপর উনি আপনাকে খুব সুন্দরভাবে সেগুলাকে সাজিয়ে গুছিয়ে আপনাকে দিবে। আপনি সেই প্রম্পটটাকে কি করতে পারেন, লোবাবেল, তারপর আপনি জিমেনাইতে এসে দিয়ে দিতে পারেন। সেখানে দেখতে পাচ্ছেন আমি লোবাবেলে এসে আমার যে ফর্মটাকে আমি কপি করলাম সেটাকে আমি এখানে খুব সহজে বসিয়ে দিলাম। আপনি দেখতে পাচ্ছেন এখানে হিরো ব্যানারের এগুলো খুব সুন্দর করে আমাদেরকে চ্যাট জিপিটি দিয়ে দিছে। দেন আমি সেটা শুধুমাত্র কাকে দিলাম, লোবাবেলকে দিয়ে দিলাম। দেন এরপরে আমাকে কি করছে, আমাকে খুব সুন্দর একটা ডিজাইন দিয়ে দিয়েছে। আমি যদি দেখি, এই যে আমি সে ডিজাইনে যাচ্ছি যেটা আমাকে দিয়ে দিছে, এটা হচ্ছে আমাকে ফার্স্ট অফ অল দিয়ে দিছে। ধরেন এটা খুবই ভালো লাগলো, খুব সুন্দর হয়েছে ডিজাইনটা। দেন তারপর এখানে কতগুলো জিনিস আমার কি লাগে নাই, ভালো লাগে নাই। যেমন ধরেন মানে হিরো সেকশনটা আমার ভালো লাগে নাই। দেন তারপর ওই যে এখানে যে আমরা কেনা সেরা ফিচার সেকশনটা আমার ভালো লাগে নাই। দেন তারপর এখানে যে কালেকশন, এখানে আরেকটা ইমেজ সুন্দর করে দেওয়া নাই। দেন তারপর এখানে পণ্যের বিবরণ এগুলো সুন্দরভাবে দেওয়া নাই, একটা ইমেজ নাই। বাট সাইজের গাইডটা সুন্দর, ঠিক আছে। দেন তারপর এটা এটাও মোটামুটি আরেকটু ভালো করা উচিত। তারপর আমি এখানে যে কাস্টমার রিভিউ সেগুলো আমার ভালো লাগে না, সেগুলো আমি চেঞ্জ করছি। দেন তারপর আমাদের অর্জন এটাকে চেঞ্জ করছি। দেন এখানে সবকিছু আমি কি করলাম, আবার নতুন ভাবে তাকে একটা ফর্ম দিয়ে দিলাম। আমি যদি সেগুলো একটু যদি দেখি, এই যে দেখতে পাচ্ছেন হিরো সেকশনটা আমার আরো মডিফাই করো, হিরো সেকশনের মডিফাই আরো করো, আর আগের থেকে আরো ভালো করে ডিজাইন করে দাও। আমাদের বিশেষত্ব সেকশনটাও মডিফাই করো, কালেকশনের ফটোগুলো আরো ভালো করে অ্যালাইনমেন্ট করে করো বসাও, বৈশিষ্ট্যের অ্যালাইনমেন্ট ঠিক করো, সাইজ গাইড আর একটু হালকা মডিফাই করো, সীমিত অপারের এটাকে একটু মডিফাই করো। সো মানে কোন কোন জায়গায় কি কি মানে আপনার ধরেন এই জায়গাতে আপনার পণ্যের বিবরণ এখানে আপনার ভালো লাগে নাই, ধরেন এই ডিজাইনটা আপনার ভালো লাগে, আপনি চাচ্ছেন যে দুটা কন্টেনার থাকবে, একটাতে ইমেজ আর একটাতে আমাদের পণ্যের বিবরণ। তো সেরকম করে যদি আপনি চান সেক্ষেত্রে আপনি জাস্ট লিখে দিতে পারেন। আমি যদি এখানে পণ্যের বিবরণটা একটু দেখি, পণ্যের বিবরণ এই যে কাস্টমার রিভিউ গুলো স্লাইড আকারে করে দাও। বিশ্বাসের সাথে কেনাকাটা দারুন, বিশ্বাসের সাথে কেনাকাটা, এই যে এটাকে আরেকটু মডিফাই করে দেওয়া হয়েছে। দেন সাইজ গেট আরেকটু সীমিত সময়ের আরেকটু। তো আপনি যে জিনিসটা চাচ্ছেন সেটাই আপনি এখানে খুব সুন্দর করে দিয়ে দিতে পারেন। এখন আমি যে ফর্মটা দিলাম, এই যে হিরো সেকশনটা মডিফাই করো, সেটা প্রিভিউটা যদি আমি একটু দেখি, এই যে সেটার প্রিভিউটা চলে আসলো। আমি যেটা বললাম ফার্স্ট অফ অল আমি চ্যাট জিপিটি থেকে নিয়ে একটা কি দিয়ে দিলাম, ফর্ম দিয়ে দিলাম। ফর্মটা দিয়ে দেওয়ার পর আমাকে এর আগে আমি আপনাকে যে ডিজাইনটা দেখেছি সেটাই দিয়ে দিল। এরপর ধরুন ওই জায়গাতে আমার কিছু কিছু জিনিস কি লাগে না, ভালো লাগে না। এখন যে জিনিসগুলো আমার ভালো লাগে না সেগুলো এখন আমি আমার ল্যান্ডিং পেজ ইউজ করবো কিন্তু আমার ওয়েবসাইট ইউজ করবো, আমি এই জিনিসটাকে আর একটু মডিফাই করবো। সো এটার জন্য কি করলাম, আমি তাকে কোন কোন জায়গায় একটু চেঞ্জ করতে হবে সেটা আমি তাকে দিয়ে দিলাম। দেন দিয়ে দেওয়ার পর তার ডিজাইনটা হলো এরকম। দেখেন ফার্স্ট অফ অল কিরকম ছিল আমাদের ডিজাইনটা, যখন আমি তাকে একটু বুঝিয়ে বললাম আমার এই জায়গায় আরেকটু মডিফাই করা দরকার, সেক্ষেত্রে কি হলো, সে আরো একটু করে প্রফেশনাল করে আমাকে ডিজাইনটা করে দিল। এবং আপনি যদি ফুল ডিজাইনটা দেখেন, এই যে এটা হলো এরকম আমার
হিরো সেকশন যেটা আছে সেটা একদম ফুল কি করে দিছে, চেঞ্জ করে দিছে। এরপর আমাদের বিশেষত দেখতে পাচ্ছেন আগের চেয়ে অনেক চেঞ্জ। এখন আমাদের পাঞ্জাবির ধরেন কালেকশনের যে ফিচারটা আছে সেটা আরো আগের চেয়ে কি করে দেওয়া হলো, আহ কি বলে আপনার প্রফেশনাল করে দেওয়া হলো। বাট পণ্য বিবরণটা আপনার মডিফাই করে দেওয়া হয়েছে, বাট এখানে ইমেজ নাই। আমরা পরবর্তীতে যাচ্ছি সেখানে, এই যে দেখতে পাচ্ছেন সাইজ গেটটাও আরো আগের চেয়ে কি করা হলো, প্রফেশনাল করা হলো। ইভেন স্টক স্টক আউটের যে ইয়াটা আছে, যে আপনার অফারের যে ইয়াটা আছে, কন্টেনারটা আছে, সেটা আমার মনে হয় এখন একদম বেস্ট আছে। যেমন ধরেন অফার দেন, তারপর এখানে আর কত মিনিট দেন, তারপর এখানে স্টক প্রায় শেষ আর মাত্র 12টি বাকি। সো আমার এই জিনিসটা খুবই ভালো লাগলো। এরপর এই যে যে বললাম কাস্টমার রিভিউ, এটাকে আমাকে কি করে দাও, স্লাইড আকারে করে দাও। এখন স্লাইড আকারে করে দাও, মানে আমি তো বললাম স্লাইড আকারে করে দাও, দেন দেখতে পাচ্ছেন উনি খুব সুন্দর করে লেভেল এ খুব সুন্দর করে আমাকে স্লাইড আকারে করে দিয়েছে। কিন্তু আমি এখন যদি আমাদের অরিজিনে আসি, দেন তারপর দেখতে পাচ্ছেন আমাদের এই ডিজাইনটা আগে ছিল একরকম, এখন আরো অনেক বেটার করে দিয়ে দিছে। এরপর এফএকিউটা আমাদের চেঞ্জ হয় না মেবি, দেন তারপর চেকআউটটা তো আমার দরকার নাই, এটা আমাদের কাস্টমার করতে হবে। ইভেন দেখতে পাচ্ছেন আমাদের যে ইয়েটা আছে, আমাদের যে কন্ট্যাক্ট ফর্মটা আছে সেটা খুব সুন্দর দিয়েছে, বাট এগুলাকে আমরা আরো চেঞ্জ করবো। এই যে দেখতে পাচ্ছেন, এরপর আমি আরেকটা দিয়ে দিলাম ফর্ম, ধরেন যোগাযোগ সেকশনটা এরকম করার ট্রাই করো সারা বাংলাদেশে, এগুলো আর একটু কাস্টমাইজ করে দেন। আমি যদি এটাকে একটু প্রিভিউ করে দেখি, প্রিভিউ করে দেখার পর এখানে দেখতে পাচ্ছেন এই যে নিচে দেখতে পাচ্ছেন আমাদের এই যে সেকশনটা গট রেডেন, এই যে সেকশনটা আর একটু বক্স আকারে দিয়ে দেওয়া হলো, মানে বলতে গেলে আর একটু ভালো করে ডিজাইন করে দেওয়া হলো। ইভেন এই যে এখানে দেখতে পাচ্ছেন আমি যে বললাম এর আগে পণ্যের বিবরণ পাশে একটা ইমেজ দেন, তারপর এখানে বিবরণগুলো সুন্দর করে দেওয়া থাকবে। সাইজ ইমেজটা চেঞ্জ হয় নাই, রিভিউটা চেঞ্জ হয় নাই। আমাদের এই যে এখানে দেখতে পাচ্ছেন সারা ডেলিভারি, সারা বাংলাদেশের ডেলিভারি, এই অ্যালাইনমেন্ট গুলোকেও, এই বক্স গুলোকেও আর একটু প্রফেশনাল করা হয়েছে। ইভেন আমি যদি আমার ইয়াতে যাই, তাহলে দেখতে পাচ্ছেন আমার কন্ট্যাক্টের যে ইয়াটা আছে সেটাও মোটামুটি এরকম। সো এরপর আরেকটা দেওয়া হয়েছে উন্নতি ফেব্রিক্স। সো বলতে গেলে আমি যদি এটাকে একটু দেখাই, তাহলে দেখতে পাচ্ছেন এটাও মেবি আরো চেঞ্জ হয়ে যাওয়ার কথা। এই যে দেখতে পাচ্ছেন আপনার এগুলা কি হলো, ভালো করে অ্যালাইনমেন্ট আকারে হয়ে গেল। সো এখন এটাও আবার কি করা হলো, চেঞ্জ করা হলো। দেন তারপর আমরা যদি নিচে যেতে, তাহলে এটাও চেঞ্জ করা হলো। তারপর যোগাযোগ কার্ড, এই যে যোগাযোগ কার্ড, এটাকে আরেকটু ছোট করা হলো। Then এটা হচ্ছে আমাদের এখন, এটা হচ্ছে আমাদের কি একদম ফুল ডিজাইন। সো এতক্ষণ আপনাদেরকে যে এইগুলার প্রিভিউ দেন, তারপর যে মেইন ফ্রন্টের পরে আবার কতগুলো কারেকশন দেওয়া, সেগুলো কেন দেখালাম, এটার কারণ হচ্ছে যে আপনি জাস্ট একটা ফর্মটা একটা দিলেন, দেন তারপর আপনাকে প্রফেশনাল ডিজাইন করে দেবে, বিষয়টা এরকম না। আপনাকে তারা আপনার ফর্মট অনুযায়ী তারা আপনাকে একটা দিয়ে দিবে, যে কোনো ধরনের একটা ডিজাইন দিয়ে দেবে। আপনি যেরকম ফর্ম দিবেন, তারা আপনাকে যে কোনো সেরকম অনুযায়ী, সেই ফর্মটের অনুযায়ী আপনাকে একটা ডিজাইন দিয়ে দিবে। দেন একদম আপনি দিয়ে দিচ্ছেন, সেটার সাথে সাথে আপনি একদম প্রফেশনাল ডিজাইন পাবেন, বিষয়টা এরকম না। হ্যাঁ, আপনি একটা ফর্ম দিলেন, তারা একটা ডিজাইন করে দিল। এখন আপনি সেই জিনিসটার কোন জায়গায় সমস্যা, কোন জায়গায় একটু একটু প্রবলেম, সেটা আপনি খুঁজে বের করেন। যেমন আমি বের করছি হিরো সেকশনে এরকম সমস্যা, এইরকম সমস্যা, এটা আর একটু মডিফাই করে দাও। সেরকম করে করে কয়েকবার কারেকশন করে করে আপনি তাকে বোঝান। হ্যাঁ, আপনি লোভাবেল, জিমিনি, তারপর বেস 44, এগুলোকে আপনি বোঝান আমার এই জিনিসটা চেঞ্জ করা দরকার, আমার এই জিনিসটা আর একটু প্রফেশনাল করা দরকার। সেক্ষেত্রে আপনি তাকে যেরকমই বোঝাবেন, সে আপনাকে সেরকম ভাবে 100% করে দিয়ে দিবে। তো চলেন এই ডিজাইনটা আমরা আমাদের ওয়ার্ডপ্রেসে কি করবো, এখন ইউজ করবো। হ্যাঁ, সো আপাতত এটা থাকুক, আপনাদেরকে দেখিয়ে দিলাম আমাদের প্রিভিউটা। সো এখন আমরা আমাদের কি করব, এই ডিজাইনটাকে আমরা কি করব, আমাদের ওয়ার্ডপ্রেসে ইউজ করব। ফার্স্ট অফ অল তো আমাদের কি করতে হবে, কি বলে, আমাদের প্রোডাক্টটাকে একটু আপলোড করতে হবে। তো আমি এটার নাম দিয়ে দিলাম প্রিমিয়াম পাঞ্জাবি, জাস্ট আমাদের প্রিমিয়াম পাঞ্জাবি। দেন আমি এখানে আসবো, আমাদের প্রোডাক্টটা আসবো, এই যে প্রোডাক্টটাকে আমি দিয়ে দিলাম প্রিমিয়াম পাঞ্জাবি। দেন এটার প্রাইস আছে আমার 17, আগে ছিল 2500 টাকা, এখন 1790 টাকা। 2000, ও সরি, 2500 টাকা, 1790 টাকা। দেন আমি এখানে প্রোডাক্টের ইমেজটা আমার লাইব্রেরিতে আছে, সেখান থেকে আমি
দিয়ে দেব। ধরেন আমি এটাকে ইউজ করলাম, আবার জাস্ট সিম্পল আমি এটাকে ইউজ করলাম। এখানে আমি আমাদের প্রোডাক্টের যে টাইটেলটা সেটা একটু কপি করব। এখন আমাদের কি করতে হবে, খুব সিম্পলি আমাদেরকে একটা ফানেল তৈরি করে দিতে হবে। হ্যাঁ, যেহেতু আমরা সেলস ল্যান্ডিং পেজ তৈরি করতেছি, সেক্ষেত্রে আমাদের কি করে দিতে হবে, একটা সেলস ল্যান্ডিং পেজের জন্য একটা পানেল তৈরি করে দিতে হবে। সো এটা করার জন্য আমরা তো একটা প্লাগইন ইউজ করতেছি কিংবা ইনস্টল করছি, কার্ট ফ্লোস। আমরা এখানে কার্ট ফ্লোসে যাব, কার্ট ফ্লোস থেকে আমরা এখানে পানেলে চলে যাব, সরাসরি যে পানেলস, প্যানেলসে চলে যাওয়ার পর এখানে দেখতে পারবেন, আপনারা যদি নতুন হয়ে থাকেন সেক্ষেত্রে আপনার এখানে কোনো প্যানেলই কি হবে না, ক্রিয়েট হবে না। ইভেন আপনি যদি পুরাতন হয়ে থাকেন কিংবা আপনার এই যে আরো আগে কি করা আছে, ল্যান্ডিং পেজ তৈরি করা আছে, সেক্ষেত্রে আপনার প্যানেল দেখাবে। সেক্ষেত্রে আপনি ক্রিয়েট প্যানেল যে জায়গায় আছে সেখানে ক্লিক করে যে কোনো একটা প্যানেল নিয়ে নেবেন। আমি এখান থেকে স্টোর চেকআউট এটাকে নিয়ে নিলাম, তারপর এখানে ইম্পোর্ট, তারপর আমি এখানে দিয়ে দিব প্রিমিয়াম, আমাদের প্রিমিয়াম পাঞ্জাবি কিংবা প্রিমিয়াম পাঞ্জাবি। এটা হচ্ছে যে পানেলের নামকরণ, যাতে আপনি বুঝতে পারেন আপনার ওয়ার্ডপ্রেসে যদি একাধিক পানেল থাকে সেক্ষেত্রে কোনটা কোন পানেল সেটা বুঝতে পারবেন না হয়তো বা। So, এর জন্য আমরা যদি পানেলের নামটা দিয়ে যদি নামকরণটা করে রাখি, সেক্ষেত্রে আমরা খুব সহজে চিনতে পারবো। So, আমি দিয়ে দিলাম প্রিমিয়াম পাঞ্জাবি, ইভেন এটাকে আমি ইম্পোর্ট করে দিলাম। এখন আমি যদি পানেলসে চলে যাই, তারপর যদি রিলোড দিয়ে দেখি, সো রিলোড দিয়ে দেওয়ার পর দেখতে পাচ্ছি আমার এখানে প্রিমিয়াম পাঞ্জাবি নামের একটা কি হয়ে গেল, পানেল কি হয়ে গেল, ক্রিয়েট হয়ে গেল। এই জায়গায় যদি আপনার আরো অনেক পানেল থাকে, আরো দুই তিনটা পানেল থাকে, যেমন আম, যেমন লিচু, যেমন ধরেন টি শার্ট, শার্ট, সেরকমের যদি আপনার থেকে কি থাকে, পানেল থেকে, সেক্ষেত্রে এক একটা নিচে দেখা যাবে। So, আমরা আমাদের প্রিমিয়াম পাঞ্জাবিতে চলে যাব, এই পানেলের ভিতরে আমরা কি ঢুকে যাব। হ্যাঁ, এটা ঢুকে যাওয়ার পর আমাদেরকে দুইটা পেজ দেখা যাচ্ছে, একটা হচ্ছে যে স্টুড চেকআউট টু, আর একটা হচ্ছে যে স্টুড চেকআউট থ্যাংক ইউ টু। সেখানে আরেকটা জিনিস আপনি এখানে দেখেন, এই যে নো প্রোডাক্ট অ্যাসাইন্ড, তার মানে হচ্ছে যে আমরা এখনো পর্যন্ত কার্ট ফ্লোজের সাথে আমাদের প্রোডাক্টটা কি করে নাই, অ্যাড করে নেই। সো এটা আমাদের কি করতে হবে, অবশ্যই অ্যাড করে নিতে হবে। সো এটার জন্য আমরা সরাসরি এই যে চেকআউটের পাশে আমাদের নো প্রোডাক্ট অ্যাসাইন্ড আসছে, আমরা সেটার পাশে চলে যাবো, এই যে ওপেন সেটিংস, দেন সেটিংস থেকে আমরা এখানে দেখতে পারবো আমাদের সরাসরি প্রোডাক্টসে নিয়ে আসবে। এখন প্রোডাক্টসে নিয়ে আসছে, হ্যাঁ ভালো কথা, আপনি চাইলে এখান থেকে প্রোডাক্টটাকে কি করতে পারেন, ক্রিয়েট করতে পারেন। এর আগে যখন আমরা আমাদের প্রোডাক্টটাকে কি করলাম, ক্রিয়েট করলাম, তখন আমরা কি করছিলাম, সেটার টাইটেলটাকে আমরা কপি করছিলাম। হ্যাঁ, সো এটাকে আমরা এখন কি করবো, পেস্ট করে দিব। এই যে আমাদের প্রিমিয়াম পেজে পেস্ট করে দিলাম, তারপরে সেটাকে অ্যাড করলাম, দেন তারপরে এখন অ্যাডে ক্লিক করে দিব। হ্যাঁ, অ্যাডে ক্লিক করে দেওয়ার পর সেভ সেটিংসে দিয়ে দেবো। হ্যাঁ, সেভ সেটিংসে দিয়ে দেওয়ার পর আমরা আবার প্যানেলসে চলে আসবো। প্যানেলসে চলে আসার পর আমরা এখন আবার চেকআউটের ওইটাতে যাবো। হ্যাঁ, এটাতে যাওয়ার পর আমরা দেখবো আমাদের এখনো পর্যন্ত নো প্রোডাক্ট অ্যাসাইন এটা আসতেছে কিনা। এই যে দেখতে পাচ্ছেন প্রোডাক্টটা অ্যাড করা সেটা আমাদের নো প্রোডাক্ট অ্যাসাইনটা চলে গেল। এখন আমরা সবই করলাম, এখন আমাদের এডিটিংটা করতে হবে না, অবশ্যই আমাদেরকে এডিটিংটা কি করতে হবে। সো আমরা এখন এই যে ডিজাইনটা করার জন্য আমাদের সেলস ল্যান্ডিং পেজের যে ডিজাইনটা সেটা করার জন্য আমরা সরাসরি চলে যাব স্টুড চেকআউট পেজ 2 এর ভিতরে। ধরেন সেটাকে ক্লিক করে আপনি সেটার ব্যাক এন্ডে চলে যাবেন, যেমন এলিমেন্টর যেহেতু ইউজ করতেছে, সেক্ষেত্রে আমাদেরকে এলিমেন্টরের ভিতরে নিয়ে যাবে, সেখানে আমরা আমাদের যাবতীয় কাজগুলো করতে পারবো। সো বলতে গেলে আমি আপনাদেরকে আহ এক একটা স্ক্রল করে করে দেখাচ্ছি, মানে সবকিছু আহ ঘুরিয়ে পাচ্ছি না দেখে এক একটা করে করে দেখাচ্ছি যাতে বুঝতে পারেন। তো আমি এখানে চাকরি সবগুলাকে রিমুভ করে দেবো, চাকরি সবগুলা ডিলেট, দেন তারপরে এখানে সাইড সেটিংসে আসবো, আসার পর ব্যাকগ্রাউন্ড কালারটা আমি এখানে একদম হোয়াইট দিয়ে দিব। হ্যাঁ, একদম হোয়াইট দিয়ে দিলাম, তারপরে এখান থেকে টাইটেলটা হাইড করে দিব, তারপরে এখান থেকে আমি পেজ লেয়ারটা ডিফল্ট করে রাখলাম, জাস্ট এতটুকুই। তারপর আমি এটাকে কি করে দিব, শেপ চেঞ্জেস। এর আগে আমাদের পেজ প্রিমিয়াম পাঞ্জাবি আমাদের ডিফল্ট রিলেট আসতেছে, আমরা যদি পেজ বিল্ডারে দিই, আচ্ছা দেখা যাক কি হয়। So, আমি পাবলিশে দিয়ে দিলাম। এখন আমাদের ব্যাকএন্ডটা নেওয়া শেষ। এখানে আমাদের কি করতে হবে, ওই যে আমাদের যে কাস্টম ডিজাইনটা আমরা করছি এর সাহায্যে এটাকে আমাদের কি করতে হবে, আহ কি বলে, আমাদেরকে এটা আমাদের কনভার্ট করতে হবে। হ্যাঁ,
এখন অনেকে কি করে, আপনার সরাসরি এখান থেকে কোড নেয়, দেন তারপর সেটাকে আবার চ্যাট জিপিটিতে যায়, সেটাকে বলে যে এরকম এরকম করে যাও। সো আমরা এটা করতে চাচ্ছি না। আমরা একদম মানে ধরেন এই ডিজাইনটা আমাদের, আমি চাচ্ছি যে এটাকে আর একটু হালকা মডিফাই কিংবা আর একটু ভালো করে দিয়ে আমি সেটাকে আমার ইলিমেন্টরে কি করতে চাচ্ছি, অ্যাড করতে যাচ্ছি। কারণ সেটা আমি আপনাদেরকে বোঝাই। এই যে সেটাকে আমি কি করলাম, এই সেকশনটাকে, হিরো সেকশনটাকে আমি স্ক্রিনশট নিলাম। স্ক্রিনশট নিলাম, then তারপর এটাকে কপি করলাম, আমি জিমেইলে আসবো, আসার পর স্ক্রিনশটটাকে আমি বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পর আমি এখানে একটা ফ্রন্ট নিছি, ধরেন এই সেকশনটাকে তুমি হুবহু এটার মতো করে দাও, এবং যদি পারো আর একটু ভালো করে ডিজাইন করে দাও। So আমি দিয়ে দিলাম, এটাকে আমি জিমেইলে দিয়ে দিলাম। এখন আমাদের যে ব্যানারের যে ডিজাইনটা আছে, ফটোটা আছে, সেটা আমাদের অ্যাড করতে হবে না? সো সরি ভাই, এটা চলে গেল। আচ্ছা, এটা তো হবে না, আমাদের এটাকে আর একটু করতে হবে। আমি এখান থেকে একটা ইমেজ নিয়ে নেব, প্রোডাক্টের ইমেজটা আমি এখান থেকে নিয়ে নেব। সো তারা ছবি তৈরি করে দিচ্ছে, আমরা তো ছবি চাচ্ছি না, আমরা তো চাচ্ছি এখান থেকে আমাদের যে ইয়াটা আছে সেটা। So control order shift or by shift control। আচ্ছা, আমরা এই টেক্সটটাকে আরেকটু এখান থেকে বসিয়ে দিব, কপি করলাম, কপি, দেন দিয়ে দিলাম। এরপর যে ইমেজটা দিলাম পিএনজি, আরেকটা বসিয়ে দিব, সেটা হচ্ছে যে এই, ও সরি, আরে ভাই এরকম কেন হচ্ছে, এই ফটোটা, এই ফটোটা, ফটোটা তুমি করে দাও। ওকে, দিয়ে দিলাম। এই ফটোটা তুমি অ্যাড করে দাও। Then তারপর আমি আবার সেকশন আসবো, আসার পর শেপ চেঞ্জ দিয়ে দেবো। এখানে আমাকে একটা ডিজাইন দিয়েছে, আবার আমার এই ডিজাইনটা দরকার নাই। আমি এটাকে আরেকটু স্ক্রিনশট নিব, হ্যাঁ, যেমন ধরুন এরকম করে স্ক্রিনশট নিয়ে নিলাম, আবার কপি করে আমি এখানে আসলাম, আসার পর এটাকে পেস্ট করে দিলাম। পেস্ট করে দেওয়ার পর আমি এখান থেকে এলিমেন্টর কি ক্যানভাসে দিয়ে দিব, যাতে আমার প্রিভিউ ডিজাইনটা দেখে। আমি এখানে অপশন আসবে, আসার পর ক্যানভাস দিয়ে দিব, দেন ক্যানভাস দিয়ে দেওয়ার পর আমি এটাকে সাবমিটে ক্লিক করে দেবো। হ্যাঁ, এখন আমি একটু অপেক্ষা করি। আগে একদম ডিজাইনটা আমাকে কি করে দিবে, রেডি করে দেবে। এই যে দেখতে পাচ্ছেন না, আপনার দেওয়া ডিজাইনটা অনুপ্রেরণা নিয়ে আমরা নিয়ে, এবং আপনার দেওয়া ছবিটাকে আরো ব্যবহার করে, এই যে দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে আমাকে ডিজাইনটা কি দিয়ে দিল। তারা আর একটু হালকা মডিফাই করে দিয়ে দিল। এবার আপনি যদি চান এখান থেকে আরেকটু নিজের মতো করে কাস্টমাইজ করে নিতে পারেন। যেমন ধরেন আমার এইখানে এতগুলা টেক্সট, মেবি হয়তো বা অনেকগুলা আছে, এই যে স্ক্রিনটা একটু ছোট, তার জন্য এরকম দেখা যাচ্ছে। এখন এটাকে আমি সরাসরি একদম কি করতে পারবো, আমার এলিমেন্টরে এই যে উইজেটটা, এসটিএমএল উইজেটটা নিয়ে কি করতে পারবো, ইউজ করতে পারবো। এখন আপনি যদি লোয়াবেল কিংবা বেস ফোর্ডেবল থেকে নিতেন, তাহলে সেই কোডটাকে আপনার ইয়াতে যেতে হতো, কোথায় যেতে হতো, কি বলা আপনার, আর একটু চ্যাট জিপিটিতে গিয়ে আপনাকে সেটাকে আর একটু ইয়া করে দিতে হতো। এই জিনিসটা আমার আর একটু মডিফাই করা দরকার। আমি এটাকে একটু কপি করলাম, দেন এটাকে বলে দিলাম এইটা আর একটু ভালো করে ডিজাইন করে দাও। এখন দেখবো আমাদের এই অফারের মূল্যটা আর একটু ভালো করে কি ডিজাইন করে দেয় নাকি আসলে। আমরা একটু দেখবো, আশা করি দিয়ে দিবে আমাদের এই লেয়ারটা আর একটু ভালো করে দিয়ে দিবে। যদি না দেয়, ওরে ভাই, লেয়ারটা আর একটু মডিফাই করো, এটা
জাস্ট হয় হয় নাই। So, আমরা দেখি। ও, এখান থেকে আর একটু বেশি হয়ে গেছে। আচ্ছা, দেখা যাক, প্রবলেম নাই। যদি না হয় তাহলে আমরা এর আগে যেটা একদম ফার্স্ট আমাদেরকে যেটা দিছে সেটা আমরা কি করব, ইউজ করব, কোনো সমস্যা নাই। সেটাও আমার কাছে খুবই ভালো লাগছে, ডিজাইনটা খুবই ভালো হয়েছে। এই যে দেখেন কিনুন। সো আমরা এখান থেকে ব্যাকগ্রাউন্ডের কালারটা যদি একদম একটু আর একটু গোছানো মতো হতো তাহলে আমার কাছে মনে হয় ভালো লাগতো। এইটার ডিজিটা একটু হালকা বেটার ডিজাইন করে দাও। আচ্ছা, দেখা যাক। ব্যাকগ্রাউন্ড একটু হালকা করে করে দিতে বললাম, ডিজাইন করে দিতে বললাম। এখন দেখা যাক কি রকম আসে আমাদের ডিজাইনটা। আপনার ডিজাইনটাকে আরো প্রিমিয়াম লুক দেওয়ার জন্য ব্যাকগ্রাউন্ডের একটি গ্রেডিয়েন্ট গ্রেডিয়েন্ট আচ্ছা, আমরা এটার কোডটা একদম ইউজ করি, সমস্যা নেই। আমাদের এই ডিজাইনটা খুবই ভালো লাগছে। দেন এর যদি না হয় তাহলে আমরা একটা প্রিভিয়াস ভার্সনে চলে যেতে পারি। আমি আপাতত প্রিভিয়াস ভার্সনে যেতে চাচ্ছি না, এখানে যেটা ইউজ করেছি সেটাকে আমি কি করব, ইউজ করব। দেন আমি এখন এখানে প্রিভিয়াস পাশের যে কোডটা আছে সেটাতে আসবো, আসার পরে এখানে দেখতে পাচ্ছেন সব HTML কোড, HTML এবং CSS। আমি এখান থেকে যা কিছু আছে সবগুলোকে কি করে নেব, কপি করে নেবো। হ্যাঁ, যতগুলো কোড আছে সবগুলোকে আমি এখান থেকে আসবো, কন্ট্রোল দিয়ে সবগুলোকে কপি করলাম। দেন আমি এখন স্টোর চেকআউট আসলাম। আসার পর একটা কন্টেইনার নিব। কন্টেইনার নেওয়ার পর কন্টেইনারের ওয়েটটা আমি দিয়ে দিব ফুল ওয়েট। দেন তারপর এখান থেকে অ্যাডভান্স আসবে, অ্যাডভান্স থেকে প্রিন্টটা আমি 0 করে দেবো। দেন তারপর এখানে সার্চ করব আমি HTML কোড। এখন আমি HTML কোডটা নিয়ে নিলাম। দেন তারপর আমি এখন যে কোডটা কপি করলাম সেটাকে বসিয়ে দিলাম। এখন বসিয়ে দেওয়ার পর আপনি দেখতে পাচ্ছেন এটা এরকমই। বাট এখানে আরেকটা জিনিস বলে দেওয়া হয় নাই, আমাদের যে হাইট, তারপর আমাদের যে ইয়াটা আছে সেটা আমার এখনো পর্যন্ত কি বলে দেওয়া হয় নাই। সো আমরা এখন কি করতে পারি, খুব ইজিলি আমাদের কন্টেইনারের হাইটটা আমরা বলে দিতে পারি। যেমন ওয়েট হবে আমাদের 1440 পিক্সেল। আমাদের ওয়েট হবে ওয়েট 1440। দেন তারপর আমাদের হাইট, আচ্ছা হাইট এটা ম্যাটার করে না, আমরা হাইটটা রাখতে চাচ্ছি না। 1440। তুমি তুমি এই সাইজ সাইজ নিয়ে কনভার্ট করে দাও। করে দাও হিরো সেকশনটা। ওকে, হিরো সেকশনটা ওকে দিয়ে দিলাম। তারপর এখন আমরা দেখবো এটা, আমরা বেসিক্স থেকে আসছি, ডিফল্ট যদি চাই তাহলে দেখি আমাদের এটা হওয়ার চান্স আছে কিনা। এটা এখনই এরকম, তার মানে আমাদের বোঝা যাচ্ছে এটা আমাদের কোনো একটা জায়গায় গাফলতি আছে। আমার মনে হয় যেখান থেকে আমরা ডিজাইনটা করছি সেখান থেকে একটু প্রবলেম দেখা দিচ্ছে। আচ্ছা, আমরা আবার চ্যাট জিপিটিতে আসলাম। ও, একটু নিলাম। ইভেন আমরা একটু বলে দিতে পারি এগুলো একটু রেসপন্সিভ করে দাও। RES রেসপন্সিভ করে দাও। রেসপন্সিভ করে দাও বললে আশা করি সবগুলোকে সুন্দরভাবে অ্যালাইনমেন্ট করে বসিয়ে দিবে, কোনো সমস্যা নাই। আমরা একটু দেখবো কিভাবে আমাদেরকে করে দেয়। আসলে কি তারা কি রেসপন্সিভ করে দিচ্ছে নাকি দিচ্ছে না সেগুলোকে একটু আমরা কি দেখবো।
আচ্ছা দেখা যাক, কোডটা কানেক্ট করলাম কপি, তারপর আমি এখানে সেকশন আসলাম অল, তারপর এখানে পেস্ট করে দিলাম। ওকে, দেখতে পাচ্ছেন এখন আমার জিনিসটা খুবই ভালো লাগতেছে, খুবই সুন্দর লাগতেছে, আপনি নিজেও দেখতে পাচ্ছেন আমার ডিজাইনটা খুবই প্রফেশনাল ধরনের হয়ে যাচ্ছে। Then এখন চিন্তা করেন আমরা যখন ফুল ডিজাইনটাকে আমরা বসাবো তখন আমাদের কি রকম হবে সেটা জাস্ট আপনি চিন্তা করেন, হ্যাঁ? আমি এখানে দিয়ে দিলাম যাতে আমাদের উপরের ইয়াটা চলে যায়। দেন দেখেন একবার আমাদের ডিজাইনটা দেখেন, হ্যাঁ? সো এখন আমরা উপরে একটু কি দিয়ে দিব, ফেডিং কিংবা মার্জিন দিয়ে দিব। এই যে টপ থেকে যদি 70 পিক্সেল মার্জিন কিংবা 100% কি দিয়ে দিই, ফেডিং দিয়ে দিই, তাহলে দেখতে পাচ্ছেন আমাদের ডিজাইনটা মোটামুটি এরকম। খুবই ভালো লাগতেছে আমার কাছে মনে হচ্ছে যে ডিজাইনটা খুবই সুন্দর করে দিচ্ছে দেখতে গেলে। এই যে দেখেন ছোট জেলার ডেলিভারি, দেন তারপরে এখানে যে ইমেজটা ফেব্রিক, প্রিমিয়াম ফেব্রিক, সো বলতে গেলে খুবই ভালো লাগছে। দেন তারপর আমি যদি মোবাইল ভার্সনে যাই, এটা আমার মোবাইল ভার্সনে কি করা নাই, একটু রেসপন্সিভ করা নাই, হ্যাঁ? বলতে গেলে আছে আমাদের আরেকটু রেসপন্সিভ করতে হবে। আমি যদি তাকে বলে দিই তোমার দেওয়া ডিজাইন যা তুমি আমাকে মোবাইল ভার্সনের জন্য রেসপন্সিভ করে দাও। আসলে আপনাকে করতে হবে সবকিছু, বলতে গেলে আপনাকে কারেকশন গুলো ঠিক করে নিতে হবে। যেমন তারা তো ধরো তারা তো তাদেরকে আপনারা যা কিছু বলেন তারা তাই বুঝবে। সো আপনার কোন কোন জায়গায় প্রবলেম, যদি মোবাইল ভার্সনের টেক না থাকে, যদি রেসপন্সিভ ভার্সন টেক না থাকে, সেক্ষেত্রে আপনি তাকে বলে দিবেন, সে আপনাকে ডিজাইন গুলাকে চেঞ্জ করে দেবে, আপনার ডিজাইন গুলাকে চেঞ্জ করে দেবে। এখানে আমি কোডটাকে কপি করলাম, কপি করে আমি এখানে আবার বসিয়ে দিব, হ্যাঁ? পেস্ট করে দিলাম। দেন তারপর এখন যদি আমি মোবাইল ভার্সনে যাই, তাহলে এটা মেবি এরকমই। আমার মনে হয় এখানে টেক্সট গুলো তারা কি রাখছে, একদম স্টার্টিং থেকে রাখছে, এই জন্য হয়তো বা আমার কাছে রেসপন্সিভ লাগতেছে না। সো মোবাইল ভার্সনে এসে আমি এখান থেকে ফেডিং থেকে সরি, এটা ফেডিং না, 0 করে দিচ্ছি। আমার মেইন কন্টেনারের ফেডিংটাকে আমি একটু ছোট করে দিয়ে দেন এখান থেকে 40 পিক্সেলের একটা ফেডিং দিয়ে দিব, হ্যাঁ? সো ধরেন আমার হিরো সেকশনটা কমপ্লিট। দেন তারপর আমি এটাকে কি করলাম, পাবলিশে ক্লিক করে দিলাম। আর আমি প্রিভিউতে যাচ্ছি, দেখা যাক আমার ডিজাইনটা কিরকম। এই যে দেখতে পাচ্ছেন না আমার ডিজাইনটা হুবহু এরকম, খুবই ভালো লাগছে আমার কাছে, আমার ডিজাইনটা খুবই ভালো লাগছে। দেন এরপর আমরা নেক্সট স্টেপে আসবো, আমাদের বিশেষত্ব। আমি এটার জুমটা একটু কমিয়ে দিই যাতে ভালো করে একটু স্ক্রিনশটটা একটু নিতে পারি, হ্যাঁ? সো এটাকে আমি কি করলাম, স্ক্রিনশট নিলাম, এই যে স্ক্রিনশট নিলাম, দেন কপি করলাম, দেন তারপর আমি আসলাম, আবার এখানে আসলাম, এটাকে পেস্ট করলাম। আমি যে পাসওয়ার্ড যে ইয়াটা দিয়ে দিছিলাম, এই সেকশনটাকে তুমি এটার মতো করে দাও, আরেকটু ডিজাইন করে দাও, দেন এটাকে কপি করলাম। আর ভাই সবসময় তো জিনিসগুলোকে টাইপ করতে হবে, জিনিসটা এরকম, তাই না? তারপর আমি এখান থেকে আরেকটু আসবো, আসার পর এই যে ওয়েট, আমাদের ওয়েটটা 1400 পিক্সেল, সেটা কনভার্ট করে দাও, সেটাকেও দিয়ে দিলাম। আপনারা আপনাদের মতো করে একটু হালকা করে করে দিবেন, মডিফাই করে দিবেন, কিংবা আপনারা ফ্রম দিয়ে দিবেন, হ্যাঁ? খুবই ভালো লাগবে, তখন আপনার কাছে দেখবেন আপনার ডিজাইনটা আরো বেটার হয়ে যাবে, হ্যাঁ? সো দেখেন আমি জাস্ট স্ক্রিনশটটা দিয়ে দিলে তারা দিয়ে দিবে, হ্যাঁ? খুবই সুন্দর করে 1440 পিক্সেলের দিয়েছে। দেখেন একবার লুকটা একটু দেখেন, আগের ডিজাইনটা কিরকম, এখনের ডিজাইনটা কিরকম। আগের ডিজাইনটা এরকম ছিল, এখনের ডিজাইনটা আমরা মেবি এরকম আছে। এখন চাইলে আপনি বক্স গুলোকে আরেকটু ভালো করে হালকা করে কাস্টমাইজ করতে পারবেন। যেমন ধরেন আমি আরেকটু বেটার ডিজাইন চাচ্ছি, তুমি
আমাকে আরো বেটার ডিজাইন করে দাও। ওকে, দিয়ে দিলাম। আমি তাকে বললাম আমার ডিজাইনটা পছন্দ হয় নাই, আমি আর একটু বেটার ডিজাইন চাচ্ছি, তুমি আমাকে আরো বেটার ডিজাইন করে দাও। জাস্ট এতটুকু বললাম। এখন দেখবো সে আমাকে কিরকম ডিজাইনটা করে দেয়। ইনএস প্রিমিয়াম ফিচার সেকশন, তারপর তারা দেখতেছে, এই যে দেখতে হচ্ছে আমাকে আর একটু ভালো করে ডিজাইনটা করে দিল, বাট আমার এই জিনিসটা ভালো লাগে নাই। আমি এখান থেকে আসি। তুমি যে ডিজাইন তুমি যে আরে ভাই, একটা কাহিনী। তুমি তুমি যে ডিজাইনটা দিচ্ছ সেটা সেটা সুন্দর আছে, কিন্তু আমি আরো ভালো ডিজাইন চাই। ওকে, হালকা করে দিলাম, তুমি যে ডিজাইনটা দিয়েছো সেটা সুন্দর আছে, বাট আমি আর একটু ভালো ডিজাইন চাই। এখন ধরেন আমি যদি বলতাম আমাকে এই বক্সটা আর একটু ডিজাইন করে দাও, আমাকে এই টেক্সটটা আর একটু ডিজাইন করে দাও, সেরকম করে যদি বলতাম তাহলে আমাকে আরো ভালো করে দিয়ে দিত। হ্যাঁ, আমাকে আরো অনেক ভালো করে সুন্দর করে দিয়ে দিত। এখন তারা দিয়ে দিচ্ছে। আমি আপনার ব্র্যান্ডের বাণিজ্য পড়িয়ে তোলার জন্য এই সেকশনটিকে আরো প্রিমিয়াম আধুনিক। ওকে, দেখা যাক। এই যে দেখতে পাচ্ছেন আমার ডিজাইনটি এরকম করে দিয়ে দিল। আমি আপাতত এটা না রাখি, আমাদের যে পাঁচটা দিছে সেটাকে আমরা ইউজ করি। একটা পাঁচটা কোনটা দিছে আমাদের, আমি এটা ইউজ করি, আমার মনে হয় এটাই ঠিক আছে। আচ্ছা, আমি কোডটাকে আবার কপি করলাম, কপি। তারপর আমি এখানে আবার চলে আসবো। এই জিনিসটাকে আমি আর কি করবো, ডুপ্লিকেট করবো। ডুপ্লিকেট করে আমি এখানে টেক্সটের এখানে জাস্ট চেঞ্জ করে পেস্ট করে দেব। ব্যাকগ্রাউন্ডটা আমার মেবি চেঞ্জ হচ্ছে না কেন। আমার মনে হয় এইটাতে একদম ব্যাকগ্রাউন্ড কালারটা একদম চলে যাচ্ছে আমার ফুটে। পুরো ধরেন আমার একদম ব্যাকগ্রাউন্ড কালারটা চলে আসার চান্স আছে। পেজ কালার আমি এখান থেকে যদি দেখি, ব্যাকগ্রাউন্ড কালার হিসেবে করি, এরপর গ্রেডিয়েন্ট। ও, বলছিলাম না বিজিটা একটু ইয়া করে দাও, সেক্ষেত্রে তারা বিজিটা কি করে দিল, ঠিক করে দিল। যে বুঝতে পারছি বিষয়টা। এই কোডটাকে একটু কপি করি, কপি। আমি জিমেইলে আবার যাব। কোডটা বসিয়ে দিলাম এখানে। যে পেজের বিজি করার আছে সেটা করো। ওকে, বলে দিলাম, দেখি কি হয়। আসলে এগুলো একটু সময় নিয়ে করা উচিত। যেমন ধরেন তাদেরকে একটু বোঝানো দরকার কোন কোন জায়গায় কি কি চেঞ্জ করতে হবে, কোন কোন জায়গায় কি কি দিবেন, সেগুলো তাদেরকে একটু বোঝানো দরকার। এখন আমাকে এরকম ভাবে দিয়ে দিচ্ছি, আমি একটু কপি করে দেখবো। কপি করলাম, তারপর একটা কন্টেনার নিয়ে এটাকে বসিয়ে দিলাম। বসিয়ে দিলাম। দেন এটাও এত মানে খারাপ না, এটাও আমার কাছে ভালো লাগছে, ডিজাইনটা ঠিক আছে। দেন আমি চাইলে এখানে এটার ব্যাকগ্রাউন্ডটা আমি চেঞ্জ করে দিতে পারি, এই যে এরকম করে চেঞ্জ করে রাখতে পারি।
আমি এখানে আমাদের ওর বাই ডিলিট করলাম নাকি? উম, আচ্ছা যাই হোক, এটা থাকুক। তারপর আমি এখানে একটা HTML টেক্সট দিচ্ছি, HTML টেক্সট। তারপর এটাকে আমি বসিয়ে দিলাম। আচ্ছা বসিয়ে দেওয়ার পর এটা আমার মোবাইল রেসপন্সিভ, তারপর রেসপন্সিভ ঠিক আছে, তারপর ট্যাবলেট মোটামুটি। তারপর এটা এরকমই থাকুক। এরপর আমি এখন এই কালারটাকে পিক করব কালার জেলা দিয়ে। তারপর আমি চাইলে একদম মেইন কন্টেনারটা যেটা আছে সেটার ব্ল্যাক বক্সের যে মেইন কন্টেনারটা আছে জেনারেল, তারপর পজিশন টাইপোগ্রাফি ব্যাকগ্রাউন্ডটা আসবে, আসার পর কালারটাকে আমি যেটাকে কপি করলাম এটাকে পেস্ট করে দেবো। ওরে ভাই, এটাকে পেস্ট করে দিলে আবার জিনিসটি হয়ে যাচ্ছে না। দেখি কি করা যায়। ধরেন এটা যদি এরকম রাখি, মানে দেখি আমাদের কালার কোনটা একটু ভালো করে অ্যাডজাস্ট হয়। আচ্ছা আমরা এখানে আরেকটা জিনিস করতে পারি, যেমন ধরেন এই যে এরকম এটা দিয়ে দিলাম। দেন তারপর আমাদের যে টেক্সট কালার গুলো ব্ল্যাক গুলো আছে সেগুলোকে আমরা হোয়াইট করে দিতে বলতে পারি। হ্যাঁ, আমাদের এখানে যে টেক্সটের কালার BLSK ব্ল্যাক আছে সেগুলা তুমি আমাকে হোয়াইট করে দাও। এখন যদি দেখি একটু ওয়েট করি, সো যদি একটু ওয়েট করে আপনার অনুরোধ অনুযায়ী আমি পেস্ট ব্যাকগ্রাউন্ড ডার্ক দিকে চেক করে দিয়েছি যাতে সেটা ট্যাগ ফটো উঠে দিচ্ছি আপনার আপডেট। এই যে এখন আর একটু ভালো করে ডিজাইন করে দিল, এটাকে আমরা কপি করতে পারি। কপি করে আমরা ইউজ করে দেখি আসলে আমাদের কি হচ্ছে কি হচ্ছে তা সেগুলা। এই যে দেখতে পাচ্ছেন আমাকে আবার ডিজাইন দিয়ে দিছে। তা দেখেন এইখানে কিন্তু যদি আমি চাই তাহলে বলতে পারি আমার এই যে এই জিনিসগুলোকে তুমি আর একটু ভালো করে দাও। যেমন আমি আবার বলবো তাকে আমাকে এই জিনিসগুলোকে আর একটু এটা মনে হয় ঠিকই আছে, আমি যখন একটু রিপ্লেস দিব তখন মনে হয় চেঞ্জ হওয়ার চান্স আছে। হ্যাঁ, একটু যদি রিপ্লেস দিই। আচ্ছা যাই হোক, এটাকে আমি বলি এগুলা আর একটু বেটার করে দাও। আচ্ছা যাই হোক, এটা আমাদের লাস্ট ট্রাই। এটা ছাড়া আমরা হিরো সেকশন আর টাইম ওয়েস্ট করবো না, অনেক অনেক টাইম চলে গেছে। হ্যাঁ, আমরা দেখি। ওকে, এটা দিয়ে দিচ্ছে। এটা আপাতত এরকমই থাকুক, আমি যাচ্ছি না তা আমার কিছু দিতে। আমি জাস্ট আপনাদেরকে বোঝাচ্ছি এটা কিভাবে করবেন, সেটা আমি জাস্ট আপনাদেরকে বোঝাচ্ছি। ওকে, এটা এরকমই থাকুক। দেন আবার ব্যাকগ্রাউন্ড চলে আসতেছে, মেবি আবার ব্যাকগ্রাউন্ড চলে আসতেছে। আহ আচ্ছা আমরা প্রিভিয়াস ডিজাইনে চলে যাই, প্রিভিয়াস যে ডিজাইনটা করছি সেটাতে চলে যাই। এরকমই থাকুক। তারপর আমরা এটার ফেডিংটা একটু দিয়ে দিচ্ছি, লেয়ারটা আসলাম, আসার পর ও ভাই আমরা কোথায় চলে আসলাম, কোন কন্টেনারটাকে নিলাম। নতুন আপডেট কন্টেনার ফুল ওয়েট, তারপর ওয়েট, তারপর এটাকে আমি কপি করলাম, কপি পেস্ট করে দিলাম। পাবলিশে দিয়ে দিলে ঠিক হয়ে যাবে, কোনো সমস্যা নাই। পাবলিশ। কি রে ভাই, এত ঝামেলা করতেছে স্ক্যান।
আচ্ছা নতুন একটা কভার করি। দেন আমরা আসলাম করে আমাদের লোয়াবেল থেকে আমরা টেক্সটটাকে আবার কপি করলাম, সরি ব্যাকগ্রাউন্ডটাকে আবার কপি করলাম, কপি করে আমরা এখানে এটাকে বসিয়ে দিলাম। যা শেষ। ওকে, তাহলে দেখতে পাচ্ছেন এখন ঠিকঠাকই আছে। আমরা এখন এটার একটু পেডিং দিয়ে দেবো, যেমন টপ 50 পিক্সেল। 50 পিক্সেল হলে একটু কম থাকে, যে আমরা এটাকে 70 পিক্সেল। দেন তারপর বাটন থেকে আমরা 30 কিংবা 40 পিক্সেল দিয়ে দিতে পারি, 40 পিক্সেল। ওকে পারফেক্ট, আমাদের হিরো সেকশনটা পারফেক্ট। এবার আপনি যদি চান তাহলে এখানে যে গ্রাহকের যে রেটিং গুলো সেগুলোকে আপনি ডিলিট করে দিতে পারেন। ওকে, আমি এখন পাবলিশে দিয়ে দিলাম। দেন পাবলিশে দিয়ে দিলে আমরা এখানে দেখবো আমাদের ডিজাইনটা হয়েছে কিনা। এই যে দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে আমাদের ডিজাইনটা কি হলো। তারপর আমাদের নেক্সট যেটা আছে সেটা আমরা একটু দেখি। এই যে প্রিভিয়াস এর যে ডিজাইনটা, আমরা এই কোডগুলোকে একটু কপি করব। দেন সেম ওয়েতে আমরা এটাকে একটু কপি করি, এই কন্টিনেন্টটা একটু ডুপ্লিকেট করি, নাইলে বারবার এরকম এরকম সেটাকে কি নিতে হবে। তো আমরা অল সিলেক্ট করে পেস্ট করে দিই, কন্টেনার, দেন তারপর ফলো ইট, দেন তারপর এটাকে রিমুভ, দেন তারপর এখানে HTML কোড দিয়ে দিলাম, বক্সে দিয়ে দিলাম। ওকে, দেখতে পাচ্ছেন আমাদের যে বিশেষত্ব সেই ডিজাইনটাও কি এখানে চলে আসলো। এটাকে আমরা সেম ভাবে একটু ফেড ইন দিয়ে দিই খুব ইজিলি। টপ থেকে আমরা 80 পিক্সেল, দেন বাটন থেকে আমরা 40 পিক্সেল, এতটুকু, আর বেশি কিছু। এখন দেখেন তো ভাই, আপনার কাছে ডিজাইনটা কেমন লাগে? এই যে এটাও কিন্তু চেঞ্জ হয়ে গেল। হ্যাঁ, আমাদের খুবই সুন্দরভাবে এটা কিন্তু খুবই ভালো লাগতেছে। এই যে দেখেন এখন ডিজাইনটা আমাদের কত সুন্দর হয়েছে। আমি এখন পাবলিশে দিয়ে দিচ্ছি। এখন পাবলিশে দেওয়ার পর আমাদের এখানে এটা চেঞ্জ হয়ে গেলো। এই যে দেখেন আমাদের বিশেষত্ব, দেন তারপর খুবই সুন্দরভাবে এই ডিজাইন গুলা কি হলো, শুভেচ্ছা হলো। তারপর আমাদের এটার পর কি আছে, এখন আমাদের পাঞ্জাবির যে ডিজাইনটা আছে সেগুলাকে এখন আমাদের কি করতে হবে, কাস্টমাইজ করতে হবে। আমি এটাকে আরেকটু করলাম, তারপর আমি এখানে এই সেকশনটাকে আমি আবার কপি করলাম, কপি করে আমি আবার জিমেনিতে আসবো, জিমেনিতে আসলে আমি এটাকে পেস্ট করব। দেন তারপর আমি এটাকে দিয়ে দিব, এরকম করে দিয়ে দিব, টেক্সটে আমি দিয়ে দিলাম। এটাকে আমি একটু পেস্ট করে রাখি যাতে বারবার আমার কপি করতে না হয়। তো নিলাম, পেস্ট করে রাখলাম। দেন তারপর আমি এখানে প্রোডাক্টসের যে ফটোগুলো আছে সেগুলোকে আমি কপি করে দেন তারপর ফ্রন্টের সাথে দিয়ে দিলাম। ওকে, এখন দেখবো আমাদের যে এই ডিজাইনটা আমাদেরকে কি করে দেয় কিনা। আসলে আমার মনে হয় না করে দিবে না, সেরকম কোনো কথা নাই, যেহেতু আমরা ইমেজ গুলা দিছি, দেন তারপর কি রকম ভাবে করে দিবে সেটা দিছি, সেক্ষেত্রে আমাদেরকে করে দেওয়ার অনেক অনেক চান্স আছে। হ্যাঁ, যদি পসিবল হয় তাহলে সেক্ষেত্রে আর একটু বেটার করে দিবে, মানে না, বেটার করে দিবে, প্রবলেম নাই। আমরা একটু ওয়েট করে দেখি। অলরেডি আমাদের ভিডিওটা এই যে দেখতে পাচ্ছেন আমাদের ডিজাইনটা কিন্তু হয়ে গেছে। এখন আমরা চাইলে এটাকে ইউজ করতে পারি, কোনো সমস্যা নাই। ঠিক সেম ভাবে আমরা কোডটাকে আবার কি করব, কন্ট্রোল দিয়ে কপি করলাম। তারপর আমরা এখানে আরেকটা কন্টেইনার নিয়ে নিব, এই যে কন্টেইনারটা রাখবো, আবার বক্স ফুল উইথ, তারপর আমরা এখান থেকে এটা দিয়ে দিব। দেন তারপর আবার HTML সার্চ করবো, আমরা HTML কোডটা সার্চ করে এটাকে বসিয়ে দিলাম। দেন তারপর আমরা চাইলে এরকম করে করে একটু ডুপ্লিকেট করে রাখতে পারি, যাতে বারবার আমাদেরকে কি করতে না হয়, কপি দেন তারপর আবার নিতে না হয়। দেন আমি ফার্স্ট রেডাতে আমি বসিয়ে দিলাম, পেস্ট করে দিলাম আমার যে ডিজাইনটা সেটাকে আমি বসিয়ে দিলাম, এই যে দেখেন বসিয়ে দিলাম। তাহলে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের প্রোডাক্টের ফিচার গুলা। এটাকে আমি চাইলে আর একটু পেডে দিয়ে দিতে পারি। টপ থেকে আমি আবার আসি 80 পিক্সেল, তারপর বাটন থেকে আমি আবার 40 পিক্সেল দিয়ে দিলাম। সো এখন যদি আমি আবার পাবলিশ দিয়ে দেখি, তাহলে দেখবো আমার এখানে ডিজাইনটা চলে আসলো, এই যে ডিজাইনটা চলে আসলো। দেখেন অনেক ভালো একটা ডিজাইন হইতেছে আস্তে আস্তে। দেন এরপর আমাদের যে সেকশনটা আছে আমি এটাকে কি করব, কপি করব। হ্যাঁ, এটাকে আবার কপি করলাম, দেন সেম ভাবে আবার জিমিনাইকে দিয়ে দিলাম।
জিমেনাকে দিয়ে দিয়ে আমি এখান থেকে একটা সে আমার ফর্মটাকে দিয়ে দিব, যে বাংলা ফর্মটা নিয়েছিলাম সেটাকে দিয়ে দিব। Then তারপর এখান থেকে ফটো দিয়ে আমি একটা ফটোর লিঙ্কটা দিয়ে দিব। হ্যাঁ, এই যে একটা ফটোর লিঙ্ক দিয়ে দিব, দিয়ে দিলাম। Then তারপর আবার দিয়ে দিলাম। এখন দেখি আমাদেরকে এটাও দেয় কিনা, আশা করি দিয়ে দিবে ভাই, এখানে এত আহামরি কিচ্ছু নাই। আমরা একটু জাস্ট একটু অপেক্ষা করে দেখবো। হ্যাঁ, এই যে দেখেন আমাদেরকে দিয়ে দিল, বাট আমার মনে হচ্ছে না এই যে মানে ইমেজটা একটু বড় হয়ে যাচ্ছে। আচ্ছা দেখা যাক, কপি করলাম। তারপর আমাদের নেক্সট যে ইয়াটা সেটাতে আমরা দিয়ে দিব, বসিয়ে দিব দেখি। ওকে, ওই যে এটার হচ্ছে আপনার লেয়ারটা একটু ছোট, অফ থাকে বলতে গেলে, এটা অফ থাকে এর জন্য। এখন যখন আমি ইয়াতে আসলাম, তখন প্রতিটি পাঞ্জাবির নিখুঁতভাবে তৈরি, দেন আমরা চাইলে প্রতিটি পাঞ্জাবির নিখুঁতভাবে তৈরি এইটার রিক্রুট ডিজাইনটা আরেকটু মডিফাই করে দিতে পারি। প্রতিটি পাঞ্জাবির নিখুঁতভাবে তৈরি এইটার একটা কেজি দিয়ে দাও সুন্দর করে, তাহলে দিয়ে দিলাম। এখন কি হয় দেখা যাক। আশা করি ভালো কিছু হবে। হ্যাঁ, আশা করি ভালো কিছু হবে, ভালো একটা ডিজাইন দিয়ে দিবে আমাদেরকে। আমার মনে হয় না এত ইয়া হবে। ওকে, দেখতে পাচ্ছেন সুন্দর করে ভালোভাবে দিয়ে দিছে। এখন আমি এটাকে খুব ইজিলি কপি করে আমি আবার আমার জায়গায় বসিয়ে দেব। আমার জায়গায় কই ভাই, আমার জায়গায় আসলো, তারপর পেস্ট করে দিলাম। তারপর এখানে এই জিনিসটা এখানে আগের চেয়ে আর একটু ভালোভাবে দেখা যাচ্ছে। দেন এটাকেও আমরা একটু ফেডিংটা একটু দিয়ে দিই। উপর থেকে আমরা 70 পিক্সেল, বটম থেকে আমরা 40 পিক্সেল। ওকে দিয়ে দিলাম। তারপর এটাকে আমি আবার পাবলিশে দিয়ে দিচ্ছি। পাবলিশে দিয়ে দেওয়ার পর আমি দেখবো আমার ডিজাইনটা আদৌ হচ্ছে কিনা। তারপর দেখতে পাচ্ছেন আমার ডিজাইনটা খুব সুন্দরভাবে কিন্তু আমরা চালিয়ে যাচ্ছি, কোনো সমস্যা নেই। হ্যাঁ, আমরা আমাদের ডিজাইনটা খুব সুন্দরভাবে আমরা চালিয়ে যাচ্ছি। তারপর আমাদের সাইজ গাইড, আমরা এই সাইজ গাইডটা একটু দেখি। দেন কপি করলাম, কপি করে আমরা আবার এটাতে আসবো, আসার পর পেস্ট করে দেবো। দেন তারপর আমাদের যে ফর্মটা আছে, বাংলা ফর্ম যেটা আমরা সবসময় ইউজ করি, সেটাকে পেস্ট করে দিয়ে দিব। দিয়ে দেওয়ার পর আমাদের হয়ে যাবে। এটাকে আমরা আর একটু কাজ করে আমরা এটাকে একটু ফেডিং দিয়ে রাখি আগে থেকে, যাতে আমাদেরকে বারবার দিতে না হয়। আমরা 70 পিক্সেল লিখবো উপর থেকে, তারপর বারবার থেকে আমরা 40 পিক্সেল লিখবো। এরকম করে আমরা আরো দুই একটা কন্টেনারকে কি কপি করে নেবো, যাতে বারবার আমাদেরকে নিতে না হয় ভাই। দেখলাম আমাদের সাইজ গাইডটা কিন্তু হয়ে গেল। হ্যাঁ, বাট সাইজ গাইড এবং ওইটা কিন্তু একসাথে হয়ে গেছে। আমরা এখানে বলে দিতে পারি সাইজ গাইডটাকে আলাদাভাবে দাও, সাইজ গাইডটা আলাদাভাবে দাও। সো দিয়ে দিবে, সাইজ গাইডটা আলাদাভাবে দাও বললাম। দেন এখানে দিয়ে দেওয়ার চান্স আছে। হ্যাঁ, আমরা একটু অপেক্ষা করবো, প্রবলেম নাই। আমরা এই যে সাইজ গাইডটা আমাকে আলাদাভাবে সাজিয়ে দিয়ে দেওয়া হলো। দেন আমি এটাকে আবার কপি করলাম, কপি করে আমি আবার ওই যে ওই জায়গায় বসাই দিলাম, পেস্ট করে দিলাম। তাহলে দেখেন আমার সাইজ গাইডটাও কি হয়ে গেল। হ্যাঁ, আপনি চাইলে এটার ব্যাকগ্রাউন্ডও চেঞ্জ করে দিতে পারেন, প্রবলেম নাই। সেটা পুরোপুরি এখান থেকে আপনার ইচ্ছা। আমি আবার রিফ্রেশ দিলাম, আবার দেখবো আমার আদৌ কি ডিজাইনটা হচ্ছে কিনা। বাট এখানে সবকিছু হোয়াইট, এই জিনিসটা একটু ইয়া লাগতেছে। সেখানে আরেকটা চলে আসলো ভাই। তারপর এটাকে আমরা কপি করলাম, তারপর আমরা এটাকে পেস্ট করে দিব। তারপর এই সেকশনটাকে ঠিক করে দাও। তারপর এটাকে আবার করে দিব, পেস্ট করে দিব। জাস্ট ওয়েট এন্ড সি। জাস্ট একটু অপেক্ষা করি।
তাহলে দেখতে পাচ্ছেন আমাকে ডিজাইনটা করে দেওয়া হয়েছে। আমি যদি চাই সেক্ষেত্রে বলি আর একটু ভালো করে দাও, আর একটু বেটার করে ডিজাইন করে দাও। ওকে, দিয়ে দিলাম। আর একটু বেটার করে ডিজাইন করে দাও। জাস্ট আমরা অপেক্ষা করবো। হ্যাঁ, রেজাল্টটা যতক্ষণ পর্যন্ত দিচ্ছে না ততক্ষণ পর্যন্ত আমরা অপেক্ষা করবো। হ্যাঁ, এর আগে না। আমাদের মেবি আর বেশি সেকশন নাই, আরেকটা আছে কাস্টমার গ্রাহক 1 2 3 4টা। আর আমরা ওকে, আমার মনে হয় এটাই ঠিক আছে। জাস্ট আমি এটাকে কপি করলাম, দেন তারপর আবার আমাদের নেক্সট যে সেকশনটা আছে সেটাকে আমি বসিয়ে দিলাম, পেস্ট করে দিলাম। দেন এটা পাবলিশ দিয়ে দিলে এটা চেঞ্জ হয়ে যাবে মেবি, হয়তো বা ক্যাশ ধরে রাখতেছে। আমরা একটা এলিমেন্টরে যাচ্ছি, এলিমেন্টর দেন টোলটাকে আমরা এখান থেকে এগুলো একটু রিমুভ করে দেব। এখানে ব্যাকগ্রাউন্ডে আছে বাট এখানে ইয়া হচ্ছে না। আচ্ছা, ইনভেন্টরে এই সেকশনটার পেজই নিচ্ছে না, তুমি এটা আর একটু মডিফাই করে দাও। আমি বলে দিলাম এলিমেন্টের এই সেকশনটার ব্যাকগ্রাউন্ড নিচ্ছে না, দেন তারপর দেখা যায়। আপনার এলিমেন্টের ব্যাকগ্রাউন্ড আছে কারণ তোমরা আপনার এলিমেন্টের অনেক সময় বোর্ড এসটিএল সিএসএস। ওকে, দেখা যাক। অল কপি, তারপর আমি কেটে দিলাম, তারপর পেস্ট করে দিলাম। এই যে চলে আসলো, চলে যাচ্ছে। আমি বুঝিয়ে বললাম আমার এলিমেন্টারি এটা আসতেছে না, তুমি এটাকে আরেকটু মডিফাই করে দাও। দেন দিয়ে দেওয়ার পর আমাকে যে তারা যে নেক্সটে যে কোডটা রেডি করে দিয়েছে সেটাতে আমার ব্যাকগ্রাউন্ড সহ সবকিছু চলে আসলো। এটা হচ্ছে আমার ল্যান্ডিং পেজ। ভাই, আমার কাছে ডিজাইন গুলো যে কত ভালো লাগতেছে আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। মানে আমার কাছে এত ভালো লাগতেছে ডিজাইন গুলা, আসলে ভাই ডিজাইন গুলো খুবই সুন্দর হয়েছে। তারপর আমি এখন কাস্টমার আমাদের গ্রাহক, এর আগে আমাদের অর্জনটা আমি বসিয়ে দিই। গ্রাহকের আগে যদি অর্জনটা একটু বসাতে পারি মেবি আমার কাছে ভালো লাগবে, কিংবা জিনিসটা দেখে একটু সুন্দর দেখা যাবে। দেন আবার দিয়ে দিব এই সেকশনটা তুমি করে দাও। সো খুবই ইজি। ইভেন আপনারা চাইলে কি করতে পারেন, লোভা বেল তারপর বেস পড়ে পড়ে এখান থেকে কোড গুলো নিয়ে সরাসরি এই ডিজাইন গুলো করতে পারেন, কোনো সমস্যা নাই ভাই। সবাই একই রকম ভাবে করে, যেমন কোড গুলা নেই এরকম ভাবে অনেকেই করে, বাট আমি চাইছি হালকা ডিফারেন্ট, মানে কোনো কিছু দিতে। যেমন সবাই যেহেতু কোড দিয়ে করে সেক্ষেত্রে আমি স্ক্রিনশট দিয়ে করতেছি। হ্যাঁ, জিনিসটা কিন্তু খারাপ না। এই যে দেখেন আমাকে আরেকটু ভালোভাবে দিয়ে দিয়েছে, আমার ডিজাইনটা খুবই সুন্দর হচ্ছে। আমি আরেকটু বেটার ডিজাইন পাইলাম। এখন আমি যদি এটাকে একটু বসিয়ে দিয়ে দেখাই আমার ডিজাইনটা কেমন হলো সেটা, এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার ডিজাইন। এই যে দেখতে পাচ্ছেন, আমার মনে হয় লোয়াবেলের থেকে ডিজাইনটা আরেকটু বেটার হয়েছে। এখন আমি যদি তারা বলি আমাকে আমাকে ডিজাইনটা জি একটা পরে নাই, ডিজাইনটা আরেকটু ভালো করে করে দাও। ওকে বললাম, আমি বললাম আমাকে ডিজাইনটা আরেকটু ভালো করে করে দাও। কোনো প্রবলেম নাই, দেখা যাক সে কি রকম ভাবে করে দেয়। দেখতে পাচ্ছেন জিনিসটা আমার কাছে খুবই ভালো লাগলো, ডিজাইনটা খুবই ভালো লাগতেছে ডিজাইন গুলা দেখে। দেখা যাক গ্রেডিয়েন্ট বর্ডার, টাইপোগ্রাফি যোগ করছি যা এদিকে সাধারণত এই যে দেখতে পাচ্ছেন আমাকে আর একটু ভালোভাবে করেছে, আর একটু ভালোভাবে বুঝতেছে। ব্যাস, আমার জন্য এতটুকুই এনাফ। আমার মনে হয় এতটুকুতেই আমাকে থেমে যাওয়া উচিত, আমার থেমে যাওয়া উচিত। জাস্ট আমি এটাকে অল্টারনেট করে পেস্ট করে দিব। হ্যাঁ,
তাহলে দেখেন এটাই আমার ডিজাইন, এটাই আমার কাছে ভালো লাগছে, আর বেশি কিছু না ভাই। দেন আমি এই কন্টেনারটার বাটন থেকে প্যারেন্ট একটু নিয়ে নিই, তাহলে এটা অ্যাডজাস্ট হয়ে গেলে জিনিসটা দেখতে আরো ভালো দেখা যাবে। হ্যাঁ, সো এটাকে আমি আবার পাবলিশে দিয়ে দিব। পাবলিশে দিয়ে দেওয়ার পর আমি শেপ চেঞ্জ, কিংবা সরি রিলোড ভাই, শেড চেঞ্জেস না রিলোড। ওকে, দেখেন আমার ডিজাইন গুলা কিন্তু খুবই প্রফেশনাল হয়ে গেছে। আমি যদি ফুল ক্যাপশনে একটা স্ক্রিনশট নিয়ে নিই, এই যে ডিজাইনটা আমার এইরকমই। দেন এখন আমার যে বাকি ডিজাইন গুলো আছে সেগুলো আমি একটু করে নিই, আমি রাখলাম। এখন আমি যদি কাস্টমারের রিভিউ গুলো একটু নিয়ে নিই, আমার মনে হয় রিভিউর আগে এই যে এফএকিউটা একটু নেওয়া উচিত। আমরা এখানে আর দুইটা সেকশন রাখবো, একটা হচ্ছে যে এফএকিউ, দেন তারপর আরেকটা কি বলে আপনার কাস্টমার রিভিউ, আর বাকি এগুলো রাখতে চাচ্ছি না আপাতত। বাট এই জায়গাতে আরেকটা আমাদেরকে একটু কি করতে হবে, নিজেদের মতো একটু বলতে হবে, যেমন এই, আচ্ছা এই সেকশনটা আমি আমি এগুলো একটু রাখবো, পরে কনভার্ট করে দাও, কিন্তু এইগুলা হবে এফএকিউ। তুমি তুমি কয়েকটা কয়েকটা তৈরি করে দাও। ওকে, এখানে আমাদের আরো কিছু লিখতে হবে, যেমন এফএকিউ লিখতে হবে। যেমন ধরেন আমি বললাম এটা এরকম কনভার্ট করে দাও, এগুলো হবে আহ, কিন্তু এগুলো হবে এফএকিউ। এফএকিউ, তুমি কয়েকটা এফএকিউ তৈরি করে দাও, এফএকিউ তৈরি করে দিও। ওকে, দিয়ে দিলাম। এখন দেখা যাক আমাদেরকে আসলে আদৌ কি এরকম ডিজাইন দেয় নাকি অন্য কোনো ডিজাইন দেয়। আচ্ছা, দেখা যাক। উম ওকে, দেখা যাচ্ছে আমাদেরকে ডিজাইন দিয়ে দিচ্ছে। আহ, আমার ডিজাইনটা ভালো লাগে নাই, আমার এফএকিউ গুলা বা ডিজাইনটা ভালো লাগে নাই, তুমি ডিজাইনটা চেঞ্জ করো। ওকে বললাম এফএকিউ বা ডিজাইন গুলো আমার ভালো লাগে নাই, তুমি ডিজাইনটা, ওরে ভাই, ডিজাইনটা চেঞ্জ করো। দেখেন কতগুলো টাইপিং মিস্টেক হইতেছে, তাড়াতাড়ি করতেছি তো এর জন্য। আমাদের অলমোস্ট 1 hours 3 minutes আধুনিকগুলো তৈরি করা। আচ্ছা, দেখা যাক। বক্স, আমি বলে দিতে পারি বক্স, বক্স এর নিচে বাকি অংশগুলা দেখতে ভালো দেখায় না, তুমি এগুলা ঠিক করো। বক্সের নিচের বাকি অংশগুলা দেখতে ভালো দেখা যায় না, তুমি এগুলা ঠিক করো। ওকে, দেখা যাক। তারা বললাম বক্সের এই যে বাকি অংশগুলো দেখতে আমার ভালো দেখা যাচ্ছে না, তুমি সেগুলো একটু চেঞ্জ করে দাও। ওকে, আপনার ফিডব্যাকের জন্য ধন্যবাদ। আমি এফএকিউ সেকশন নিয়ে চাবড়ের বক্স, ওরে ভাই। ওকে, এটা এরকমই থাকো, মনে হইতেছে ভালো হইতেছে। সো কপি করলাম, কপি করে আবার নেক্সট এসে এটাকে পেস্ট করে দিলাম। এখন আমি ঠিক হয়ে যাওয়ার চান্স আছে, প্রিভিউতে আসলে ঠিক হয়ে যাবে হয়তো বা। আর তার যদি বলি
ওকে, আবার বলি, ইলিমেন্টরে গেলে তোমার ডিজাইনটা ইলিমেন্টরে গেলে তোমার ডিজাইন ডিজাইনটা নষ্ট করতে যাচ্ছে, তুমি সেটা ঠিক করো। এক্সট্রা কতগুলা বর্ডার বললাম। ইলিমেন্টরে গেলে তোমার ডিজাইনটা নষ্ট হয়ে যাচ্ছে, তুমি সেটা ঠিক করো। এক্সট্রা কতগুলো বর্ডার চলে আসতেছে। হ্যাঁ, ওকে, দেখা যাক কিরকম হয়। আমার মনে হয় ঠিক করে দিবে, যেহেতু বর্ডার গুলো চলে আসছে, সেক্ষেত্রে ঠিক করে দিবে, প্রবলেম নাই। কপি, এখন কিন্তু আর আসতেছে না, এখন কিন্তু আর আসতেছে না। হ্যাঁ, শুধুমাত্র তিনটাই রাখছে, বাট আমার মনে হয় এত বেশি রাখাও ইয়া না, কয়েকটা থাকো, প্রবলেম নাই। আর যদি বলি তো এখানে হোয়াটসঅ্যাপ লিখুন। আর চাইলে এখানে আপনাদের হোয়াটসঅ্যাপটা আপনারা কি বসিয়ে দিতে পারেন, কোথায় বসিয়ে দিবেন। আমরা একটু নিচে দেখবো হোয়াটসঅ্যাপ কোন জায়গায় আছে। হোয়াটসঅ্যাপ জিজ্ঞাসা করুন আপনার প্রশ্ন, জিজ্ঞাসা আপনার মনের সব প্রশ্ন। আমরা একদম নিচে চলে যাব, এই যে হোয়াটসঅ্যাপ লিখুন। এখানে ডিপ এর মধ্যে আমরা দেখবো ক্লিক কার্ড। সাপোজ আমরা তারা বলে দিতে পারি, যেমন ধরেন হোয়াটসঅ্যাপে আমাদের এই নাম্বারটা বসিয়ে দাও, সেটা বলে দিলে সেটা করে প্রবলেম নাই। এখানে ডেলিভারি সেকশনটা ঠিক আছে। দেন তারপরে এখানে আমরা কাস্টমার রিভিউটাতে একটু যাই। আমাদের কাস্টমার রিভিউ, দেন আমি এখানে কাস্টমার রিভিউ রাখলাম। দেন এটাকে আমি বলে দিব এরকম এরকম করে করে দাও, এরকম এরকম কনভার্ট করে দাও। বাট কাস্টমার রিভিউ রিভিউ গুলা স্লাইড আকারে হবে। ওকে, এটা হচ্ছে আমাদের একদম সর্বশেষ যে সেকশনটা আছে সেটা। জাস্ট এটাকে আমরা স্লাইড আকারে রাখতেছি। আমি চাচ্ছি স্লাইড আকারে থাকুক, যেহেতু আমাদের লো লেভেল দিয়ে দিচ্ছে, সেটা আমার কাছে ভালো লাগছে। যেমন স্লাইড আকারে আছে সেটাই ঠিক আছে। হ্যাঁ, দেখা যাক এখন আমাদেরকে জিমিনাই কিরকম করে দিয়ে দেয়। এই যে দেখা যাচ্ছে এটা আমাদেরকে স্লাইড আকারে দিয়ে দিচ্ছে। হ্যাঁ, কয়েকটা দিয়েছে, প্রবলেম নাই। আমরা বোঝাতে পারলে আরো আমাদেরকে আরো অনেক ভালো করে দিবে। আমরা এতটুকুতেই থামতেছি, আর বেশি কিছু চাচ্ছি না। করে দিলাম। ওকে, এটার ফেডিংটাকে আমরা একটু রিমুভ করে দিব, রিমুভ। তারপর এখান থেকে এসে এটাকে আমরা একটু রিমুভ করে দেব। হ্যাঁ, তারপর এখানে তিনটার কালারে কিন্তু একই রকম দেখা যাচ্ছে, বাট আমরা চাইলে আহ আমরা আরেকটা কাজ করতে পারি, সেটা হচ্ছে আমরা এই সেকশনটাকে একটু মডিফাই করতে পারি। যেমন কপি করলাম, বলি তাকে তুমি এফএকিউ সেকশনটা আমাকে আবার বানিয়ে দাও, সেটার পিজি কালার হবে আমাদের একদম ইন কন্টেনার যে কালারটা, এটা দিয়ে দিই। এটা কই কালার হবে, এটা তেরা ভাই।
কালারটা কই এই কালারটা হবে এইটা। তুমি আমাকে আবার ভিডিও সেকশন তৈরি করে দাও। ওকে বললাম, দেখা যাক সে আমাকে এখন এফএকিউ সেকশনটা একটু তৈরি করে দেয় কিনা। বাট আপনি দেখতে পাচ্ছেন এইখানে এফএকিউ, দেন তারপর আমাদের কাস্টমার রিভিউ, দেন তারপর এখানে আমাদের অর্জন, এই তিনটা জিনিস কিন্তু মিলে যাচ্ছে। এর জন্য আমি চাচ্ছি যে মাঝখানে একটা হালকা একটা ব্যাকগ্রাউন্ডের অন্য ধরনের একটা ডিজাইন থাকুক, যাতে আমাদের এই তিনটা জিনিস একসাথে কি হয়ে না যায়, অ্যাডজাস্ট হয়ে না যায়, যাতে দেখতে আমাদের একটু ভালো দেখা যায়। হ্যাঁ, সো এই জিনিসটার জন্য আমি হালকা একটু ইউজ করলাম। দেখা যাক আমাকে এফএকিউ সেকশনটা আবার আমাকে তৈরি করে দেয় কিনা। আশা করি আমাকে তৈরি করে দিবে, নাইলে ওকে দেখা যাক ভাই। জেনারেটিং, এটা হচ্ছে যে আমাকে ইয়ে করে দিলো, এই যে এফএকিউ সেকশন। এফএকিউ সেকশনটা আমাকে হালকা করে আরেকটু ইয়ে করে দেওয়া হয়েছে। আমি যদি বলি এই যে এইগুলোর বক্স গুলো আরো ছোট করো, বললাম এইগুলার বক্স গুলা আরো ছোট করো, এগুলা অনেক বড় দেখা যাচ্ছে। সো বললাম তুমি এই বক্স গুলোকে আরেকটু ছোট করো, এগুলা দেখতে একটু অনেক বড় দেখা যাচ্ছে। আসলে তো এগুলো দেখতে অনেক বড় দেখা যাচ্ছে, আর একটু ছোট করলে মনে হয় অনেক ভালো হতো। সো এর জন্য আমি তারা বলে দিলাম সে কি করে দেখা যাক, ছোট করে দেয় কিনা বড় করে দেয় সেটা দেখা যাক। আমাদের ল্যান্ডিং পেজ মোটামুটি অলমোস্ট রেডি। জাস্ট আমাদের একটা সেকশন আছে, এই সেকশনটা হয়ে গেলে আমাদের ল্যান্ডিং পেজটা কিন্তু ফুল রেডি। এরপর আমরা চেকআউট পেজটা আমরা খুব সহজেই কাস্টমাইজ করে নিতে পারবো, কোনো সমস্যা নাই। ওই করে দিছে, আমার মনে হয় এখন ঠিক আছে। এখন ওকে একদম পারফেক্ট। দেন কপি এফএকিউ সেকশন, কই এফএকিউ, দেন তুমি এখানে পেস্ট করে দিও, অল পেস্ট। ও ভাই, আচ্ছা দাঁড়ান আমি একটু দেখি। ডুপ্লিকেট, তারপরে এখান থেকে কোড আসলো, তারপরে এখানে পেস্ট করে দিব। পেস্ট করে দেওয়ার সাথে সাথে আমাদের এফএকিউটা এখন রেডি। এখন আমরা এইটার যে বাটনটা আছে, বাটন ফিডিংটা আমরা রিমুভ করে দিলাম। Then তারপর এফএকিউ যে বাটন ফিডিংটা আছে সেটা আমরা কি করে দিব, রিমুভ করে দেব। তাহলে ওখানে দেখতে পাচ্ছেন আমাদের রেডি, আমাদের ল্যান্ডিং পেজ ফুল রেডি। আমরা যদি একটু দেখি, এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের ল্যান্ডিং পেজ, ফুল একটা ল্যান্ডিং পেজ। দেখেন কত প্রফেশনাল হয়েছে, এফএকিউ সুন্দর করে দেওয়া আছে, দেন তারপর যোগাযোগ আছে, দেন তারপর আমাদের কাস্টমার রিভিউ আছে, দেন তারপর আমাদের সীমিত সময়ের স্টক অফার আছে, আমাদের পণ্যের বিবরণ, আমাদের পণ্যের কালেকশন, দেন তারপর আমাদের সুন্দর করে ভাই বলতে গেলে খুবই সুন্দর ডিজাইন লাগতেছে, খুবই ভালো লাগতেছে আমার কাছে। দেন এখন আমরা খুব ইজিলি আমরা এখানে কি করতে পারি, একটা চেকআউট পেজ আমরা রাখতে পারি, সরি একটা চেকআউট সেকশন আমরা এখানে রাখতে পারি। হুম, আমি রাখবো না, আমি একদম কন্টেনারটা নিচ্ছি, কন্টেনার নিচে যে ইয়াটা আছে। আচ্ছা কন্টেনার নিলাম, এখানে কি রকম ভাবে দিছে আমরা একটু দেখি। এখনই অর্ডার করুন, আমরা এই টেক্সট গুলো একটু বসিয়ে দিব। যেমন ধরেন হেডিং এ নিব, হেডিং থেকে আমরা বসিয়ে দেব এই টেক্সট গুলো, এখনই অর্ডার করুন। তারপর টাইপোগ্রাফিতে আসবো, টাইপোগ্রাফিতে আমরা ইনসিউরি করে এটাকে একটু
ইয়া করবো। তারপর এটাকে আমরা একটু বড় করে দিব, এই যে বড় করে দিলাম। তারপর আমরা লোগো বেলা আসবো, আসার পর এটা ব্ল্যাক আছে, আমরা ব্ল্যাকই রাখবো। হ্যাঁ, ব্ল্যাক আছে, ব্ল্যাকই থাকুক। দেন তারপর এটা আমরা সেমি বোল্ড করে দিব, পারলে আমরা এটার সাইজটা একটু বড় করে দিব, 45 পিক্সেল। দেন তারপর আরেকটা ছোট্ট একটা হেডিং দিব এটার ভিতরে। দেন তারপর আমরা নিচের তথ্যটি দিয়ে পূরণ করে দিন, এটাকে বসিয়ে দিব। হ্যাঁ, দেন এটাকে ছোট করে দিব। দেন তারপর এটাকে আমরা হালকা করে এরকম করে দিব। দেন তারপর আমরা এটাকে সুন্দর করে তিন শেডে করি দিয়ে দিব। দেন আমরা এটাকে আরেকটু সুন্দর করে এরকম করে 17 পিক্সেল দিচ্ছি। এরপর আমরা এটার ভিতরে চাইলে একটা চেকআউট নিতে পারি, চেকআউট ফ্রম, এই চেকআউট ফ্রম কার্ট ক্লোজ। আমরা এখন এটাকে এই যে টেক্সট এটার নিচে ইউজ করব। এই যে দেখতে পাচ্ছেন আমাদের চেকআউট ফর্মটা কি এখন চলে আসলো, ছোট কলাম। ওকে, দেন আমি পাবলিশে দিয়ে দিব। পাবলিশে দিয়ে দেবো, আমি ভিজিট সাইডে দেখবো আমার সাইটটা কেমন। ও সরি, আমার এখন রিডিং থেকে আমার পেজটা একটু ধরে দিতে হবে। এর আগে আমি কামিং সোনটা একটু চেঞ্জেস করে দিচ্ছি। করার পর আমি এখন রিডিং এ যাব, এই যে রিডিং। তারপর স্ট্যাটিক পেজ, আমি এখান থেকে আমার চেকআউট কার্ড গুলো সেটা দেখি। এই যে দেখতে পাচ্ছেন আমার ডিজাইনটা কিন্তু কমপ্লিট হয়েছে। হ্যাঁ, এই যে কমপ্লিট ফুল একটা প্রফেশনাল একটা ডিজাইন হয়েছে ভাই বলতে গেলে। So, আমি চেকআউট পেজটাকে কাস্টমাইজ, চেকআউট সেকশনটাকে আমি কি করে নেই, কাস্টমাইজ করে নেই। আর বাকিগুলো করছে, আই হোপ আপনারা চেকআউট সেকশনটাকে, ফর্মটাকে আপনারা কমপ্লিট করতে পারবেন। সো আজকের ভিডিও এতটুকু পর্যন্ত। সবার কাছে কেমন লাগলো অবশ্যই আপনারা সবাই লাইক কমেন্ট করে জানিয়ে রাখবেন। অ্যান্ড পরবর্তীতে আপনারা কি নিয়ে ভিডিও চাচ্ছেন সেটা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ইনশাল্লাহ।